WBCS এর স্বপ্ন তোমার পূরণ হচ্ছে না, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক যেভাবে প্রতিপক্ষের একটা স্ট্রাইকার অনেকটা দূর থেকে লম্বা একটা ডিস্টেন্সে বল সরাসরি গোলে ছুঁড়ে দেয়, গোলকিপার, ডিফেন্ডার, অন্যান্য সমস্ত প্লেয়ার দেখতে পাচ্ছে চোখের সামনে, কিন্তু আয়ত্তের বাইরে থেকে বলটা জালে ঢুকে যাচ্ছে এবং একটা গোল হয়ে যাচ্ছে। যেভাবে ব্যাপারটাকে উপলব্ধি করে, চোখের সামনে জিনিসটা শেষ হয়ে গেল, গোল হয়ে গেল, ঠিক তেমনি WBCS এর স্বপ্ন তোমার হাতছাড়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে চোখের সামনে দিয়ে, তুমি কিচ্ছু করতে পারবে না। আজকে ঠিক এইটার ওপরেই একটা দুটো ছোট্ট ছোট্ট ডিসকাশন করব। কেন, কিভাবে, কখন এগুলো কিন্তু বাস্তবত হয়, স্বাভাবিকভাবে হয় না। বাট অ্যাক্সিডেন্ট যার সাথে ঘটে যায় সে জানে যে একবার অ্যাক্সিডেন্ট যে কারণে ঘটেছে সেটা কতটা ভয়ঙ্কর ভয়ালো হতে পারে। কোনো পড়াশুনো না, কোনো টিপস, কোনো রকম ডিসকাশন, কিচ্ছু এসব না। আমরা কিছু এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলবো যে কেমনভাবে WBCS এর স্বপ্ন তোমার হাতছাড়া হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। দেখো, পড়েছো তুমি খুব, মাঠে যেমন যারা খেলতে এসেছিল তারা প্রত্যেকেই পোটেন্সিয়াল ছিল, প্রত্যেকেই এনার্জেটিক, খেলবার জন্য যথেষ্ট দক্ষতা, স্কিল ছিল, তারপরেও গোল খেয়ে যায়। তো ঠিক তেমনি তোমার কাছে সব আছে, তুমি সারা বছর ধরে পড়েছো, ভালো ইনস্টিটিউশনে হয়তো গেছো, অনেক দিনের প্রিপারেশন নিয়েছো, মন দিয়ে নোটস বানিয়েছো, প্রিপারেশন করেছো, মক টেস্ট করেছো, অর্থাৎ অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি একটা সার্ভিস ক্র্যাক করার জন্যে যে বেসিক থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম বা ওপরের সুপার গ্রেড যে প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো হয়, তুমি সবগুলো নিয়েছো। খামতি নেই তোমার প্রিপারেশনে, বাট বিপদ অন্য দিক থেকে আসতে পারে যা তুমি ভেবে রাখোনি। একটা যা লার্নিং, একটা যা এক্সপেরিয়েন্স। যেমন ধরো যাক, তুমি টাইমলি পৌঁছলে না। আজকাল এবং বরাবর আমাদের রাজ্য সবসময় মিটিং, মিছিল, ঝামেলা, গন্ডগোল। হয়তো এই মেট্রো স্টেশনটায় কাজ চলছে, আচমকা বন্ধ হয়ে গেছে মেট্রো স্টেশন, এরকম ঘটেনি। কোনো জায়গায় যানজট তৈরি হয়েছে, লাইন খারাপ হয়েছে, তো তুমি যথেষ্ট সময় নিয়ে বেরোনি, তুমি প্রচুর পরীক্ষা দিয়েছো, তুমি অনেক এক্সপার্ট যে একদম এক্সাম হবে তার ঠিক 15 মিনিট আগে তুমি ঢুকে যাবে, কোনো ইস্যু নেই। রাস্তায় তোমার 1.5 ঘন্টা দেরি হয়ে গেল, তুমি কিন্তু বাবু ফেঁসে যাবে, তুমি কিন্তু যেতে পারবে না। 1-1.5 মিনিট লেট করলেও কিন্তু এক্সামে ঢুকতে দেয় না। সেক্ষেত্রে তুমি কেয়ারফুল থাকো যে তুমি কিভাবে যাবে। ওকে, কেননা এরকম ছোট ছোট বিষয়গুলো কিন্তু স্বপ্ন শেষ করে দেয়। 2 নম্বর হচ্ছে হেলথ। হেলথ কি? হেলথ অনেক রকম। প্রথমত ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এবং আরেকটা হেলথ যা বাইরে থেকে বোঝা যায় না, যা 8-10টা মানুষের হবে না, বা তোমার ক্ষেত্রে এই হেলথ ইস্যুটা ক্রিয়েট হতে পারে, দ্যাট ইজ প্রেশার অ্যান্ড টেনশন। তার কারণ তুমি অ্যাসপিরেন্ট, খুব ন্যাচারালি যারা অ্যাসপিরেশন নিয়ে বসছে এবং তার জন্য একটা লম্বা প্রিপারেশন নিচ্ছে, তাদের মনের মধ্যে একটা চাপ থাকে, পরীক্ষা যত এগিয়ে আসে তত গলা শুকিয়ে যায়। সেই স্ট্রেসটা তুমি কতটা নিতে পারবে তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করছে। তোমার আগের দিন রাত্রে ঘুম হলো না দুশ্চিন্তায়, তোমার পড়তে পড়তে মাথার মধ্যে গুলিয়ে তো যাই, কিন্তু এত গুলিয়ে গেল যে তুমি আর নিয়ন্ত্রণ করতে পারলে না। এগুলোর জন্য কি করতে হয়? এগুলোর জন্য পরীক্ষার 1-2 দিন আগে থেকে, অর্থাৎ দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দ্যাট থিং, যে তুমি লুজ করে দাও, তুমি ছেড়ে দাও অত প্রচন্ড পড়া, অত প্রচন্ড টেনশন, এটা ছেড়ে দাও যে যা হবে হবে, যা হয়েছে আমার যতটা করা সম্ভব আমি ভগবান ম্যাক্সিমাম করি। তোমার আরাধ্য দেবতা, তুমি যে ধর্মের মানুষ হও না কেন, যে ধর্মের অ্যাসপিরেন্ট হও না কেন, তাকে তুমি বলো যে দেখো আমি তো অনেক করেছি, আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা করেছি, আমি ফাঁকি দিইনি, আমি ঘুরতে যাইনি, আমি মেলায় খেলায় যাইনি, তো আর কিছু করার ছিল না এর চেয়ে বেশি, এবার তুমি বাকিটা দেখে নিও ওপরওয়ালা। এই অ্যাপ্রোচ দিয়ে তোমাকে এটা ছেড়ে দিতে হবে, তোমাকে এটা ছেড়ে দিতে হবে। প্রচুর মানুষ আছেন, প্রচুর শেষ মুহূর্তে ডিব্যাকেল ঘটে গেছে, তারা একেবারে ভেঙে গেছেন, ব্রেকডাউন হয়ে গেছে। তোমার সাথে যেন না হয়, স্বপ্ন শেষ হয়ে যাবে। ধরা যাক ছোট একটা জিনিস বলি, তোমার সব কিছু ঠিক আছে, ইটস ওকে, হেলথ,
ওয়েলথ, মানসিকভাবে তুমি দারুণ আছো, বাট পরীক্ষার কোশ্চেনে গিয়ে তুমি দেখলে ইয়ে কি কোশ্চেন পড়েছিল বাবা। এটা হয়েছিল বছর 2 আগে যে ডব্লিউবিসিএসটা হয়েছিল, প্রবাবলি 2023 সালের ডব্লিউবিসিএসটা হয়েছিল। এ কি কোশ্চেন রে বাবা, তো দাঁত ফোটাতে পারছি না, এ তো ঢুকতেই পারছি না, তো বুঝতেই পারছি না এর উত্তর কি। কোশ্চেন আগে কখনো দেখিনি, এর কোন উত্তর দেবো? একসাথে অনেকগুলো উত্তর চেয়েছে, একটা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন ঢুকে রয়েছে, উত্তরগুলো একটার সাথে একটা মিশে রয়েছে, যেটা দেখছি সেটা পাচ্ছি না। এই সিচুয়েশন তুমি কি করবে? কি করতে হবে? তুমি ছেড়ে দাও, তুমি কেঁদে ফেললে, তুমি ভয় পেয়ে গেলে, তুমি উত্তেজিত হতে হতে অনেকটা সময় নষ্ট করে ফেললে, তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে। হতেই পারে কোশ্চেন কঠিন, হতেই পারে কোশ্চেন প্রচন্ড ডিফিকাল্ট, বাট ট্রু টু ইয়োর প্রিপারেশন, তুমি যদি সত্যি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা কঠিন এসছে। দিস ইজ কল্ড কনফিডেন্স, যে আমি বুঝতে পারছি, আমি কোশ্চেনটা পারি না, বাট এইটুকু বুঝতে পেরেছি যে কোশ্চেনটা আমি এতদিন ধরে যা পড়েছি তার বাইরে, তার মানে কোশ্চেনের মানটা কঠিন। সুতরাং এটা ঘাবড়ালে হবে না, দেখতে হবে যে বাকি কোশ্চেনগুলো কেমন আছে। এই বাকি কোশ্চেনগুলো কেমন আছে তাকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তুমি কোশ্চেন কোনগুলোকে প্রথম ট্যাকেল করবে। অনেকেই আছে আগে ইংরেজি ছোঁয় না, অনেকেই আছে আগে ইংরেজি করে, কোশ্চেন তার উপর জাম্বেলড আপ করে দেয়। তাহলে তুমি কি করবে? তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি ফার্স্ট অলরেডি ইউ ফাউন্ড ইট যে তোমার শক্ত দিক কোনটা, তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, তুমি সেই কোশ্চেনগুলো ফার্স্ট অ্যাটেম্প করো। একটা স্ট্র্যাটেজি এরকম থাকে, কখনো কখনো কোশ্চেনের শুরুর দিকে খুব কঠিন কোশ্চেন থাকে, শেষের দিকে খুব সহজ কোশ্চেন থাকে। এরকম হয় যে শুরুতে খুব কঠিন, শেষেও 2-4টে খুব কঠিন, বাট শেষে 70%, 80% অঞ্চলটাতে, মানে প্রথম দিকে শুরু করলে 100টা কোশ্চেনের 70, 65, 70, 80 নম্বর কোশ্চেনগুলো খুব সহজ, সেগুলো তুমি করো। এরকম হতে পারে যে কোশ্চেন দেখতে বড় লাগছে, আমি ভাবছি এত বড় জিনিস বাবা পড়তে পারবো না, আর একটা কোশ্চেন ছোট, সেটা আমরা এগিয়ে যাচ্ছি, কেউ ছোট কোশ্চেন তাড়াতাড়ি পড়ে ফেলবো, তাড়াতাড়ি বুঝে ফেলবো, বাট উল্টোটা হতে পারে, হয়তো বড় কোশ্চেন পড়তে একটু সময় লাগছে, বাট তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর খুব বেশি জটিলতা নেই, একবার পড়লে বুঝে গেলে উত্তর করে দিলে। ছোট কোশ্চেনটা ভীষণ পেঁচালো, তুমি জড়িয়ে গেলে তাতে। তো এই ট্রিকগুলো তোমার মাথায় রাখতে হবে ডিউরিং সলভিং দ্য কোশ্চেন্স, যে হ্যাঁ একটা ওয়েতে হচ্ছে না তো আমাকে শিফট করে অন্য ওয়েতে চলে যেতে হবে, অন্য ওয়েটা হচ্ছে না তো ঠিক আছে আমি অন্য ট্রিক্সটা করবো। ওকে, সো অল দিজ আর বেসিক থিংস যা তোমাকে যে কোনো সময় তোমার সব কিছু থাকা সত্ত্বেও তোমাকে পরীক্ষার কম্পিটিশনের ময়দান থেকে বার করে দিতে পারে। চলো আর ছোট ছোট কিছু পয়েন্ট ডিসকাশন করে নিই। 100% অফ দ্য অ্যাসপিরেন্টস টাইমলি অ্যাডমিট ডাউনলোড করে, ওকে, এবং আমি মনে করি যে 95% কেসেস বা 99% কেসেস সঠিকভাবে ফর্ম ফিল আপ করে, গড়বড় হয় না এতে কিছু। বাট মুশকিলটা হয় ইনস্ট্রাকশানে। অনেক সময় ইনস্ট্রাকশন অনেকে ভালো করে পড়ে না, অনেক সময় মিস চলে যায়। অনেক সময় কি হয়, এই তো আগেও হয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো তো আগে দেখেছি, তো সব পরীক্ষাতে একই রকম ইনস্ট্রাকশন থাকে। ইট হ্যাপেন্স, পুরোটা পড়ে না, শেষে হয়তো কিছু ছোট্ট একটা অন্য পয়েন্ট ঢুকিয়ে দিল, কালো পেনে লিখবে না, বল পেনে লিখবে না, পেন্সিলে লিখবে না, সাথে পেন নিয়ে আসবে না, এক্সট্রা ফটো নিয়ে আসবে, এক্সট্রা এই নিয়ে আসবে, ওইটা আনবে না, ছোট্ট একটা বিষয় তুমি আটকে গেলে। এরকম যেন তোমার সাথে না ঘটে। আমি বারবার যেটা বলতে চেয়েছি যে পড়ে এসছো, প্রিপারেশন নিয়ে এসছো, সেইটা টেস্ট দাও, অন্য কিছু ফালতু বিষয়ে তুমি যেন আটকে না যাও। ওকে, অ্যান্ড খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি কতটা কোশ্চেনের উত্তর সাহসিকতার সঙ্গে করতে চাইছো, কতটা কোশ্চেন ভয় পেয়ে করছো। রিসেন্ট ট্রেন্ড গত 3-4 বছরে দেখা গেছে যে কোশ্চেনের মান কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিন হচ্ছে, বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কাট অফ কিন্তু বেড়েই যাচ্ছে। এরকম নয় যে কোশ্চেন কঠিন হচ্ছে বলে কাট অফটা কমছে। সুতরাং তোমাকে প্রিপারেশনের মান অনেক বাড়াতে হবে, যেমন তুমি বাড়িয়েছো, বাট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি বোল্ড। তোমাকে অনেক বেশি সাহসিকতার ছাপ রাখতে হবে পরীক্ষার খাতায়। কিভাবে? অবভিয়াসলি র্যান্ডাম উত্তর কিন্তু করা যাবে না, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, চোখ বন্ধ করে মেরে দিলে তো জিরো পেয়ে যাবে, নেগেটিভে নাম্বার চলে আসতে পারে। এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো,
যে দুটো একদম হচ্ছে না অপশন, সে দুটোকে আগে বাদ দাও। যে দুটো 50-50 চান্স, তাদের মধ্যে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, এক্সপিরিয়েন্স, কি তোমার নলেজে আছে, কি তুমি শিখেছো, সেগুলো কানেক্ট করার চেষ্টা করো এবং উত্তর করো। অন্তত গোটা 5-7 উত্তর তোমাকে করে আসতেই হবে এমন, যেগুলো তুমি সত্যি সত্যি জানো না, তুমি তুক্কা লাগিয়েছো। বাট এগেন অবভিয়াসলি আমি বলবো, তুক্কা কিন্তু তোমাকে একদম চোখ বন্ধ করে অন্ধকারের তুক্কা লাগালে চলবে না। তার মধ্যে যেন লজিক থাকে, তার মধ্যে যেন এক্সপিরিয়েন্স থাকে, তার মধ্যে কোথাও না কোথাও একটা চিন্তা যেন থাকে। ওকে, তো তুক্কা তোমাকে অন্তত 8টা 7টা 7টা 8টা লাগাতেই হবে, যাতে তুমি সেই তুক্কার ফল পাও। তো ছোট ছোট বিষয় তোমাকে ডিস্ট্রাক্ট করে দিতে পারে। এবং শেষ যে বিষয়, সেটা হচ্ছে, আমি আবার বলবো যে শান্ত থাকতে হবে। তোমাকে শান্ত থাকতে হবে পরীক্ষার সময়। কোশ্চেন কঠিন আসুক, সহজ আসুক, কোশ্চেন কঠিন আসলে সবসময় মনে রাখবে, এটা তো আমাদের পক্ষে বা তোমাদের পক্ষে সুবিধাজনক। কারণ অ্যাকচুয়ালি ভালো পরীক্ষা দিয়েছে, যে ভালো পড়াশুনো করেছে, যে সে বেশি চান্স পাওয়ার সুযোগ থাকে সেখানটা। প্রশ্ন সহজ এলে, যে অল্প পড়েছে সেও পারবে, যে অনেক পড়েছে সেও পারবে, সেখানটায় এলিমিনেশন অনেক বেশি কনফিউজিং হয়ে যায়। অর্থাৎ কে পাবে কে পাবে না, অনেক বেশি সমস্যা তৈরি হয়। অর্থাৎ প্রশ্ন কঠিন হওয়া একটু ভালো। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। সিএসডির তরফ থেকে তোমাদের জন্য সব সময় দরজা খোলা। প্রত্যেকটা বিষয় আমরা পড়াবো, যে কোনো কঠিন বিষয় যা তোমরা বুঝতে পারছো না আমাদেরকে বলবে, আমরা সেগুলোর উপর ক্লাস করাবো। বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দিয়ে এসো। আর হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাদেরকে জানাবে যে তোমরা কেমন পরীক্ষা দিলে, কি হলো, কি আশা করছো। ওকে, বেস্ট অফ লাক।